আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো যারা প্রথমবারের মতো বিমানে উঠবেন তাদের একটাই প্রশ্ন থাকে, আমারও ছিল, এয়ারপোর্টে কি কি করতে হয়। তো ভিডিওটা যাদের প্রয়োজন মনে করবেন তারা ধৈর্য সহকারে দেখবেন। আমি যথাসম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনারা এয়ারপোর্টে চলে যাবেন আপনাদের টাইমের 3 ঘন্টা আগে। 3 ঘন্টা আগে বলতে আপনার ফ্লাইং এর টাইম যেটা থাকবে ওই টাইমের 3 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন। যেহেতু আপনার বোর্ডিং নিতে হবে, তারপর চেকিং হবে এয়ারপোর্টে যাবতীয় কাজের জন্য। তো 3 ঘন্টা আগে উপস্থিত হয়ে লাইনে দাঁড়াবেন। লাইনে দাঁড়ানোর পর আপনি আস্তে আস্তে পাসপোর্ট গুলো হাতে নিয়ে, কাগজপত্র যেগুলো লাগবে ওগুলো হাতে নিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাবেন। তো ঢুকার একটু পরে দেখবেন ওই আপনার যেগুলা ব্যাগ আছে, লাগেজ আছে, ওইগুলা র্যাপিং করতেছে। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি র্যাপিং টাইপিং ওইগুলো সেরে নেবেন। তারপরে আপনি বোর্ডিং পাস নেওয়ার জন্য আপনার যে কোম্পানি থেকে টিকিট ক্রয় করেছেন ওই কোম্পানির লাইন কোনটা দেখে ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আপনি যখন বোর্ডিং পাস নেবেন, বোর্ডিং পাস নেওয়ার সময় আপনার ব্যাগগুলা কিন্তু ওরা রেখে দিবে। যেগুলো আপনি প্লেনে তুলবেন আপনার হাতে 5 কেজি থাকবে, ওইটা সাথে করে রাখবেন। আর যে 5 কেজি ব্যাগ নিবেন ওইখানে কাপড় ছাড়া আর কিছু নিবেন না। নিলে সম্ভবত রেখে দেয় বা ফেলে দেয় এরকম কিছু। তো আপনার ওই বড় ব্যাগটা কিন্তু প্লেনে আপনার আগেই চলে যাবে। তো সিম্পল। তো দাঁড়ানোর পর এখান থেকে বোর্ডিং পাসটা নিয়ে নেবেন, আপনার প্রথম ধাপের কাজ শেষ। তারপরে তারপরে আপনি শুধু চলে যাবেন কোথায়, আপনাকে বলবে যে আরেকটা কাউন্টারে যেতে। ওইখানে একটা পুলিশ অফিসার থাকবে, জাস্ট ওইখানে জিজ্ঞেস করবে আপনার পাসপোর্ট দেখবে, কাগজপত্র ঠিক আছে কিনা দেখবে, জাস্ট এতটুকুই। ওইগুলা দেখার পর আপনাকে বলবে যে লাইনে দাঁড়ানোর জন্য, ছবি তুলবে। তো এইসব কাজ এগুলো সবাই করতেছে, দেখবেন আপনি কোথাও যেতে হবে না। আপনি ওই সৌদি আরবগামী যাত্রী যারা আছে ওদের সবার সাথে সাথে যাবে, কোনো প্যারা নাই, টেনশনের কোনো কারণ নাই। তো সবার সাথে গিয়ে আপনিও করে নিবেন, ফিঙ্গার যা দিতে হয় সব করে চেকিং টেকিং করে। তারপরে এখানে আর কোনো ধরনের কিছু করা লাগবে না, আপনাকে সোজা বলবে যে এত নম্বর রুমে চলে যান। এই রুমে যাওয়ার সময় আপনার ব্যাগের মধ্যে কি আছে, এখানে আসার পর যেখানে ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে যাওয়ার একটু আগেই আপনার ব্যাগগুলা চেকিং করবে, আপনার বডি চেকিং করবে। তারপরে বলবে যে আবার ওয়েটিং রুমে চলে যান। ওইখানে আপনার জুতা সহ বেল্ট সহ সবকিছু খুলে ফেলবে। প্যান্ট খুলতে হবে না, কিন্তু বেল্ট গুলা খুলে একটা বক্সে রাখবেন, জাস্ট এতটুকু। তারপরে আপনি ওয়েটিং রুমে চলে যাবেন, বলবে যে এতক্ষণ আপনার ফ্লাইং এর টাইম যেটা হবে ওই ফ্লাইং এর টাইমে ফ্লাই হয়ে যাবে। তো ওয়েটিং রুমে বসবেন। ওয়েটিং এর রুমে বসার পর সবার সাথে বসবেন, আপনি যে প্লেনে উঠবেন সবাই ওই প্লেনের দেখে শুনে বসবেন। তারপরে বলবে যে আপনার ওই প্লেনের মানুষগুলা একসাথে কি করেন, লাইনে দাঁড়ান। তা আপনিও লাইনে দাঁড়িয়ে যাবেন। লাইনে দাঁড়ানোর পর আস্তে আস্তে ওইখানেও আপনার একটু ছোটখাটো চেকিং হবে। তারপরে আপনার চেকিং হওয়ার পর সোজা প্লেনে উঠে যাবেন, এতটুকুই জাস্ট। প্লেনে ওঠার পর আপনার কোনো কাজ নাই, জাস্ট বসে থাকবেন, ঘুমাবেন, এতটুকুই। তো আমার ভিডিও এটা যদি আপনাকে একটু পরিমাণে উপকৃত করে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন এটা একটু কমেন্ট করে দিবেন। তারপরে পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।